আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ডোনাট। খুব সহজভাবে আজকে ডোনাট তৈরি করে দেখাবো এবং ভাজা ছাড়া আজকে আমি ডোনাট তৈরি করে দেখাবো। এয়ার ফ্রায়ারে কিভাবে ডোনাট তৈরি করা যায়। চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমার রান্না আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটা মগে আমি 4 ভাগের 1 কাপ একেবারে হালকা গরম পানি নিয়েছি, বেশি গরম পানি নেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এর মধ্যে আমি একটা বোলের মধ্যে 1 কাপ হালকা গরম দুধ নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি পুরা একটা ডিম আর একটা ডিমের কুসুম। এখন দিয়ে দিলাম ইস্ট, যেই আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম 10 মিনিট, সেটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন দিচ্ছি আমি নাটমেগ 4 ভাগের 1 চা চামচ। নাটমেগটা দিলে অনেকে হয়তো মনে করতে পারেন যে তিতা হবে কিনা। তিতা হবে না, খুব সুন্দর একটি মজার ঘ্রাণ পাবেন। অবশ্যই বাসায় নাটমেগ থাকলে নাটমেগটাই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে স্কিপ করবেন। এখন আমি খুব ভালো করে ডোটা মিক্সচার মেশিনে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে এই মিক্সচার মেশিন না থাকলে আপনারা হাতেই ডোটা তৈরি করে নেবেন। ডোটা অলমোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার না থাকলে আপনারা তেল ইউজ করতে পারবেন। এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যদি মিক্সচার মেশিন না থাকে আপনারা হাতে ডোটা করে নেবেন। 10 মিনিট ধরে এরকম সব কিছু একসাথে মাখিয়ে তারপর 10 মিনিট ধরে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। 5 মিনিট যখন হয়ে যাবে তখন বাটার দিয়ে আরও 5 মিনিট মেখে নেবেন। এখন আমি একটা বোলের মধ্যে অল্প একটু তেল দিয়ে পুরা ডোটার উপরে মেখে এবং বোলের মধ্যেও মেখে নিয়েছি। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। খুব ভালোভাবে র্যাপিং পেপারটা করতে হবে, কোনোভাবে যেন বাতাস না ঢোকে। 30 মিনিট পরে দেখেন ডোটা কি পরিমাণ ফুলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে ডোটাকে এখন আমি যেখানে বেলবো সেই জায়গাটার মধ্যে প্রথমে একটু ময়দা ফেলে নিচ্ছি, ছিটিয়ে নিলাম। এখন আমি ডোটাকে ঢেলে নিচ্ছি। ডোয়ের উপর আমি আবার একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আমি বেলে নিচ্ছি। ডোটা এমনভাবেই বেলে নিতে হবে, মোটাটা থাকবে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ। 1/2 ইঞ্চির থেকে বেশি পাতলা করা যাবে না, 1/2 ইঞ্চির থেকে একটু মোটা করা যাবে কিন্তু পাতলা করা যাবে না। পাতলা করলে ডোনাটটা যখন বানানো হবে তখন ওটা শক্ত হয়ে যাবে। তো বেলা হয়ে গিয়েছে, দেখেন আমি ঠিক 1/2 ইঞ্চি পরিমাণে বেলে নিয়েছি। এখন আমার কাছে ডোনাট কাটার নাই, তাই আমি এই কাটারটা দিয়ে প্রথমে কেটে নিচ্ছি গোল গোল করে। তারপর ঠিক ছোট আরেকটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটার থেকে আরেকটু ছোট থাকলে আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমারটা একটু বড় কাটার হয়ে গেছে মাঝখানেরটা। আপনাদের কাছে যদি এটার থেকে আরেকটু ছোট থাকে ওইটা দিয়ে কেটে নেবেন। তো হয়ে গেল ডোনাট কাটার, মোটামুটি ডোনাট রেডি হয়ে গেছে। এখন আমি একটা ট্রের মধ্যে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। তারপর আমি এই ডোনাটগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটু ফুলার জন্য আমি রেখে দেবো, যেহেতু আমি এটাকে তেলে ভাজতেছি না, এয়ার ফ্রায়ারে করব সেই জন্য। আর আগের ডোটাকে আমি আবার র্যাপিং দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এটা 10 মিনিট পরে, ঠিক 10 মিনিট পরে আমি নিয়ে আসলাম, ডোনাটগুলো রেডি হয়ে গেছে। তো এয়ার ফ্রায়ারের ভিতরে এরকম একটা নেট আছে বা ট্রে আছে, সেটার মধ্যে সবার প্রথমে আগে স্প্রে করে নিতে হবে তেল, অথবা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে ডোনাটগুলো রেখে আবার স্প্রে করে নিতে হবে তেল, অথবা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এরকম এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে 345 ফারেনহাইটে 12 মিনিট বেক করে নিতে হবে। 12 মিনিটের মাঝখানে আরেকবার তেল ব্রাশ করে দিলে ডোনাটটা খুবই সুন্দর হয়। সো আমি কিন্তু মাঝখানে একবার স্প্রে করে নিয়েছি। ঠিক 12 মিনিট পরে কিন্তু ডোনাটটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন তো কতগুলি ডোনাট হয়েছে। ডোনাটটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরেই এখন চকলেট গানাশ লাগিয়ে নেব। তো চকলেট গানাশ আমি আগে থেকে রেডি করে নিয়েছি। চকলেট গানাশের মধ্যে এখন আমি হাফ ডোনাটটাকে ডুবিয়ে নিচ্ছি, জাস্ট অর্ধেকটা আমি
এটাকে লাগিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক সেরকম করে লাগিয়ে নেবেন। এবং ডোনাটটা এরকম একটা বিস্কিট যেই র্যাক বলে সেটার উপর রাখতে হবে, কারণ ডোনাটের গায়ের থেকে চকলেট গানাশটা আস্তে আস্তে বেয়ে বেয়ে নিচে পড়বে। এখন আমি স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, যে কোনো টাইপের এখানে স্প্রিঙ্কল ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, শুধু চকলেট গানাশ দিয়েও কিন্তু রেখে দিতে পারেন। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, খেতে আরও বেশি মজা করার জন্য। বাচ্চারা তো ডোনাট এমনিই পছন্দ করে অনেক, আর এগুলি দেখলে তো আরও বেশি পছন্দ করবে। তো ডোনাট কিন্তু হয়ে গেছে। কি খুব সহজ না? অনেক সহজ। আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন। আর সেম প্রসেসেই আপনারা কিন্তু তেলে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওভেনেও করতে পারবেন, ওভেনে সেম টাইমেই করে নিতে হবে। আমি এয়ার ফ্রায়ারে যেই টাইমে করেছি আপনারা ওভেনেও ঠিক সেম টাইমে করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।